তো বন্ধুরা, প্রাইমারি যে 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল এবং 2017 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে যে প্রশ্ন ভুল সংক্রান্ত আজকে একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেখান থেকে একটি বড়সড় আপডেট উঠে আসছে এবং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আপডেট। তো কি সংক্রান্ত এই কমিটি, বিস্তারিত কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক তার করে আগে দিতে বলি ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা, সেই নির্ণায়ক পরীক্ষার টেটের যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা, সেই মামলার আজকে আপডেট চলে এসেছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে নতুন করে আবারও কিন্তু কমিটি গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলাতেই একটি কমিটি গঠন করেছিল উচ্চ আদালত এবং সেটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ছিল, কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হয়, ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ওই কমিটি। শুক্রবার অর্থাৎ আজকে তাই নতুন কমিটি গঠন করেছে হাইকোর্ট। 2017 এবং 22 সালে টেটে মোট 47টি প্রশ্নে ভুল আছে এই অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে গত বছরের আগস্টে আমরা দেখেছিলাম যে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তৎকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে কমিটি গঠন করার, এবং সেই কমিটির দায়িত্ব ছিল প্রশ্ন যে ভুল রয়েছে সেই ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে তারা দেখবে। তবে সেই কমিটির সদস্যদের মধ্যেই মতানৈক্য দেখা দেওয়ায় আমরা দেখলাম যে আজকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নতুন করে আবারও একটা কমিটি গঠন করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তো নতুন কমিটিতে থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক একজন করে বিশেষজ্ঞ, এবং বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ওই কমিটিতেই যাচাই করে দেখবে প্রশ্ন ভুল ছিল কিনা এবং কমিটিকে জানাতে হবে কতগুলি প্রশ্ন ভুল ছিল এবং সেগুলির পরিপ্রেক্ষিতেই উত্তর কি হবে সেটা কিন্তু নির্ণয় করা হবে। উল্লেখ্য যে অতীতে হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল সেই কমিটিতে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের বিশেষজ্ঞরা। ভুল প্রশ্ন মামলায় আগে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছিল 2017 সালের প্রশ্ন বিশ্বভারতী বিশেষজ্ঞ কমিটি এবং 2022 সালের প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলায় আমরা দেখেছিলাম যে পর্ষদের দাবি ছিল তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম। সেই সঙ্গে যুক্তি দেওয়া হয়েছিল যে একটি পরীক্ষা সংগঠিত করতে সময় ব্যয় হয়, পরিশ্রম করতে হয়, যারা পরীক্ষায় অসফল হন তারাই কোনো না কোনো বিষয় নিয়ে অভিযোগ তুলে মামলা করেন। সেই মামলাতে ডিভিশন বেঞ্চও কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল, তবে সেই কাঠামোটিকে আমরা দেখলাম যে কমিটিটাকে কিন্তু রাখা হলো না এবং পর্ষদের সদস্যকেও কিন্তু রাখা হচ্ছে না। এবং সেক্ষেত্রে নতুন করে যে কমিটি গঠন করা হয়েছে দেখলেন তাতে কারা থাকবে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক এই যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এগুলো অ্যাড হয়েছে। এর আগে কিন্তু সেগুলো ছিল না। এগুলো আমরা দেখেছিলাম যে আগের যে কমিটি ছিল সেখানে বিশ্বভারতী ছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এরা কিন্তু ছিল, এবং সেক্ষেত্রে এবার কিন্তু নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেটা এবার কিন্তু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। কারণ যেটা বলা হচ্ছে যে সেই কমিটিতেই নিজেদের মধ্যে একটা গোলযোগ তৈরি হয়েছিল প্রশ্নকে কেন্দ্র করে, এবার যাতে সেটা না হয় সেই সেই সেটা রেকটিফাই করে নতুন করে এই কমিটি গঠন করা হয়েছে বলে কিন্তু এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ আজও কিন্তু চূড়ান্ত রায়দান হলো না, প্রশ্নকে কেন্দ্র করে আবারও কিন্তু গ্যাড়া করে ফাঁসলো এই মামলাটি এবং এদের কবে নিষ্পত্তি হবে সেটা এখন আগামী দিনেই জানা যাবে। তবে বিশেষ করে বলা যেতেই পারে যে টেটকে কেন্দ্র করে বা নিয়োগকে কেন্দ্র করে আবারও কিন্তু একটা আপডেট এসেছে এবং আগামী দিনেও আসবে। তো সেই সংক্রান্ত আপডেটগুলি আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।